আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। প্রবাস থেকে কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বর্তমান বাংলাদেশ সরকারের যেসব উদ্যোগগুলোকে আমরা স্বাগত জানাচ্ছি এবং বাংলাদেশের সরকারের যে তারেক রহমান সাহেবের যেই নামকরণ নিয়ে যে কথাগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, যেমন যে আন্তর্জাতিক বিমানবন্দর ছিল আগে, এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এই নামটি চেঞ্জ করার জন্য যে বিশাল একটা অ্যামাউন্ট হিউজ টাকা দরকার প্রয়োজন, সেটা খরচ করতে উনি চাচ্ছেন না। সেজন্য ওনার যে উদ্যোগ, যেটা ওনার অপিনিয়ন, এটা থেকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। এবং কি ওনার মা মরহুম আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামকরণ এবং কি ওনার ছবি ভাস্কর্য কোথাও টাঙ্গানো বা লটকানো আমরা পছন্দ করছি না। সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি তারেক রহমান সাহেব উনি যে উদ্যোগ নিয়েছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি কিছু কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, মধ্যপ্রাচ্যের সাথে কিছু কানুন, কিছু নিয়ম শৃঙ্খলা, আইন শৃঙ্খলা কিছু মিলে যাচ্ছে, কিছু মিলতেছে। এই জন্য আমরা সরকারকেও আমরা একটা সাপোর্ট, যেটা আমাদের বর্তমান সরকার প্রায় উনি চায় যে আগামীতে আপনাদের সরকারকে কি উপদেশ দেওয়ার আছে অথবা কি পরামর্শ দেওয়ার আছে, উনি অনেকের কাছে উনি চেয়েছেন। এজন্য আমরা আমাদের পক্ষ থেকে, প্রবাস থেকে আমরা চেষ্টা করতেছি কিছু কথা বলার জন্য। যদি উনি এটা দেখতে পায়, ওনার নজরে যদি আসে, তাহলে আমাদের জন্য, আমাদের দেশের মানুষের জন্য কল্যাণ হয়ে বয়ে আসবে এবং কি আমাদের দেশের আইন শৃঙ্খলা এবং কি দেশের যে পরিস্থিতি, দেশের যে সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ, সেটি গড়ে উঠতে পারবে। বর্তমান সরকারের দ্বারা আমার মনে হচ্ছে কিছুটা সম্ভব, পসিবল। আমরা তো বাংলাদেশি মানুষের আমরা নিয়ম শৃঙ্খলাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা ফেলে দিই। আসলে এই বাঙালি কিন্তু আবার মধ্যপ্রাচ্যে আসি, দেখেন আপনি, মধ্যপ্রাচ্যে আমরা সবাই আবার যখন কানুন এবং সিস্টেম যখন সেম মিলবে এবং কি সিস্টেম যখন ঠিক থাকে, নিয়ম শৃঙ্খলা যখন ঠিক থাকে, তখন মানতে আপনাকে বাধ্য, আমরা মানছি। বাংলাদেশ সরকারের যে এনআইডি কার্ড নিয়ে আমি কিছু পরামর্শ দিয়েছিলাম। এনআইডি কার্ড স্মার্ট এনআইডি কার্ড হতে হবে এবং স্মার্ট এনআইডি কার্ডের নিচে যে বারকোড থাকতে হবে। গভর্নমেন্টের যেই মেশিনে, যে ইনকোয়ারি মেশিনে যখন চেক করার সাথে সাথে তার এনআইডি কার্ডে তার সম্পূর্ণ ডিটেলস আসতে হবে। কি কি আসতে হবে? তার ট্রেড লাইসেন্স যদি থাকে, ট্রেড লাইসেন্স আসবে। তার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্স আসবে। তার যদি কোনো গাড়ি থাকে, ভেহিকেল থাকে, ভেহিকেলের নাম্বার আসবে। এবং কি আরেকটি জিনিস আজকে আমরা যোগ করতে যাচ্ছি, যেটা হেলথ কার্ড, মিনিস্ট্রি অফ হেলথ। এই হেলথ কার্ডটা ওই জন্য অবশ্য দরকার। হেলথ কার্ডও সেম বারকোড থাকতে হবে, হেলথ কার্ডেরও এক্সপায়ারি থাকতে হবে, বারকোড থাকতে হবে এবং কি হেলথ কার্ডও আপনার ছবি থাকতে হবে। এই হেলথ কার্ডটা প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের জন্য স্মার্ট হেলথ কার্ড প্রয়োজন। স্মার্ট হেলথ কার্ড প্রয়োজনের পূর্বে আপনাকে এনআইডি কার্ড স্মার্ট করতে হবে, যেটি এনআইডি কার্ড সবচেয়ে মেন ইম্পর্টেন্ট একটা বিষয়। ওটার আন্ডারে অল এনআইডি কার্ড। ব্যাংক কার্ড থাকবে, ব্যাংক কার্ডের যেটা আপনার পার্সোনাল ব্যাংক কার্ড হবে, তার কমার্শিয়াল ব্যাংক কার্ড হবে, তার ব্যবসায়িক কার্ড হবে, সেগুলো অন্য বিষয়। কিন্তু তার যেটা একটা ব্যক্তির, একটা মানুষের, একটা নাগরিকের যে একটা প্রয়োজনীয়, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে হেলথ কার্ড। হেলথ কার্ডটা এক্সপায়ারি থাকতে হবে, হেলথ কার্ডে থাকতে হবে, বারকোড থাকতে হবে এবং কি হেলথ কার্ডটা হেলথ মিনিস্ট্রি থাকতে হবে। হেলথ মিনিস্ট্রির কার্যক্রম স্ট্রং থাকতে হবে এবং হেলথ মিনিস্ট্রির আন্ডারে কিছু কার্যক্রম থাকবে গভর্নমেন্টের। হেলথ মিনিস্ট্রি হেলথ কার্ডটা যেটা হবে, হেলথ কার্ডের প্রত্যেক বছর এটা রিনিউ করতে হবে। এই হেলথ কার্ডটা হেলথ চেক আপ করবে সরকারি হেলথ সেন্টারে। তো সরকারি হেলথ সেন্টারগুলো থেকে সেই মান উন্নয়ন করতে হবে, মানসম্মত হতে হবে এবং কি হেলথের সার্টিফিকেট কেন হতে হবে? হেলথ কার্ডের ভিতরে কিছু হেলথ সার্টিফিকেট আসবে, হেলথ সার্টিফিকেট করতে হবে। কোথায় করতে হবে, কি জন্য করতে হবে, কার দরকার বেশি হবে? যেই সব বাংলাদেশে কর্মজীবী মানুষ, আমরা একটু খেয়াল করি, যেসব বাংলাদেশে কর্মব্যস্ত মানুষ, কর্মজীবী মানুষ, যারা চাকুরি করি আমরা, যেমন আপনার একটা গার্মেন্টস, একটা আপনার এই যে ওয়ার্কশপ, একটা গ্যারেজ, একটা রড সিমেন্টের দোকান, একটা হার্ডওয়্যারের দোকান, এসব দোকানে আপনার হেলথ সার্টিফিকেট লাগবে না। হ্যাঁ, খেয়াল করুন, যেসব খাবারের দোকানগুলা, যেমন জুস সেন্টার, ক্যাফেটেরিয়া, হোটেল এবং গিয়ে আপনার যে মুদি দোকান, যেসব ফুডের সাথে আপনার সরাসরি আপনার সম্পৃক্ত, ফুড মেকিং, বাবুর্চি
একটা হোটেলের বাবুর্চি থেকে, বয় থেকে, আপনার প্যাকেজিং থেকে পর্যন্ত যেসব ব্যক্তিগুলা কাজ করে, যেগুলা ফুড হ্যান্ডেল করে, যেগুলা এই ফুড হ্যান্ডেল সার্টিফিকেটটা আপনাকে অবশ্যই করতে হবে। যেসব ব্যক্তি হেলথ চেক আপের পরে যখন হেলথের জন্য, হেলথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের জন্য আপনার এই পেমেন্ট আসবে 100 রিয়াল। মনে করবেন 100 রিয়াল এটা পেমেন্ট হবে ব্যাংক কার্ডে, এবং কি গভর্নমেন্টের প্রত্যেকটা পেমেন্ট অনলাইন হতে হবে। তাহলে এখানে আপনি দালাল মুক্ত হবে। দালাল মুক্ত করতে চাইলে আপনার গভর্নমেন্টের প্রত্যেকটা পেমেন্ট, প্রত্যেকটা সেক্টর আপনাকে অনলাইন এবং ব্যাংক কার্ড হতে হবে। আসুন, আপনি হেলথ কার্ড যখন আপনার থাকবে, আপনি যখন হেলথ কার্ডের জন্য, হেলথ সার্টিফিকেটের জন্য যখন অ্যাপ্লাই করবেন, ওখানে আপনাকে 500 রিয়াল পে করতে হবে অনলাইন, ব্যাংক কার্ড অনলাইন। আপনি 500 রিয়ালে যখন আপনার একটা হেলথ সার্টিফিকেট করবেন, তখন আপনার হেলথের সবকিছু চেক আপ থাকবে আপনার, আপনি সুস্থ, এবং আপনি হেলথ হ্যান্ডেলিং, যেটা আপনার যে ফুড হ্যান্ডেল যেটা করতে পারবেন, সেটার জন্য আপনার, যেটা আমরা মধ্যপ্রাচ্যে আমরা দেখে আসছি, এই সকল সেকশনে, প্রত্যেকটা খাবার সেকশন, ফুডের যত সেকশন আছে, প্রত্যেকটা সেকশনে আপনাকে ফুড হ্যান্ডেল সার্টিফিকেট, মনে রাখুন, ফুড হ্যান্ডেল সার্টিফিকেট আপনাকে অবশ্যই করতে হবে, এবং সেটি 1 বছরের 6 মাস মেয়াদ। 6 মাস পর আবার আপনাকে এই ফুড হ্যান্ডেল সার্টিফিকেটের রেনু আবার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে আবার আপনি এর জন্য পরীক্ষা দিয়ে আসবেন, ব্লাড টেস্ট দিয়ে আসবেন, চেক আপ করে আসবেন। 3 দিন পরে আপনার এটা অ্যাপ্রুভাল আসবে, একটা সার্টিফিকেট আসবে। ওই সার্টিফিকেটটা আপনি প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে এটা লেমিনেটিং করে প্রত্যেকটা ফুড হ্যান্ডেল যে প্রতিষ্ঠানগুলো আছে, ওই প্রতিষ্ঠানে 5 জন কর্মী থাকলে 5 জন, 10 জন থাকলে 10 জনের, প্রত্যেকটা জনের সিরিয়ালে সবার আপনি ফুড হ্যান্ডেল সার্টিফিকেট গুলা সব ঝুলতে হবে। এগুলা সবগুলোর এক্সপায়ারি থাকতে হবে। এগুলো চেক আপ করবে কে? মিনিস্ট্রি অফ হেলথ। মিনিস্ট্রি অফ হেলথের কর্মকর্তা প্রত্যেকটা দোকানে আসবে। কোনো ব্যক্তি যদি ফুড হ্যান্ডেল সার্টিফিকেট ছাড়া জব করে, তাকে সাথে সাথে জরিমানা তার এনআইডি কার্ডে। ফুড হ্যান্ডেল সার্টিফিকেট এক্সপায়ার, তার এনআইডি কার্ডে জরিমানা, পাশাপাশি তার মালিক কর্তৃপক্ষকেও জরিমানা। যে ফুড হ্যান্ডেল সার্টিফিকেট ছাড়া কোনো ব্যক্তিকে যদি আপনি ওখানে অ্যাপয়েন্টমেন্ট দেয়, সাথে সাথে জরিমানা। তো আমরা আজকে সাপ্তাহিক ছুটির দিন, আমরা ফুড হ্যান্ডেল সার্টিফিকেটটা নিয়ে আমরা আলোচনা করলাম। সরকারকে একটা টিপস দিলাম, যদি সরকার এটা যদি ইয়েতে নেয়, তাহলে এটা গভর্নমেন্টের একটা আয়ের একটা উৎস হবে, এবং আমাদের বাংলাদেশের মানুষগুলো কিছু কিছু রোগ ব্যাধি যেগুলো আছে, আপনার স্পর্শ রোগ, যেটা সংস্পর্শে যে রোগগুলো ছড়ায়, এই ব্যক্তিগুলা, যেমন কোন রোগ ব্যাধি আক্রান্ত ওই ব্যক্তিগুলো আমরা জানি না, সে পরোটা বাঁচতেছে, বিরিয়ানি বানাইতেছে, এবং কাচ্চি বানাইতেছে, এবং কি বিভিন্ন হোটেলের বয় থেকে বিভিন্ন নাস্তা যেসব মেকিং করে, ফুড যেগুলা, যে মিষ্টান্ন ভান্ডার যেগুলা, এগুলাতে যেগুলা মেকিং করে, আমরা ভিতরে দেখি না যে ইনসাইড ভিতরে যেই কারিগরগুলা, যেই কর্মীগুলা কাজ করে, এদের কি হেলথ সার্টিফিকেট আছে কিনা, এরা স্বাস্থ্যসম্মত ব্যক্তি কিনা, এবং সুস্থ ব্যক্তি কিনা আমরা জানি না। এই জন্য আমাদের দেশের রোগ ব্যাধির অবস্থা এত ছড়াছড়ি, এবং কি আমরা জানি না যে আমাদের কেমন রোগ কার স্পর্শে আমাদের কাছে আসতেছে, এবং কি আমার থেকে আরেকজনের কাছে যাচ্ছে, আমরা জানি না। তো আমি আজকে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য সতর্কের জন্য আজকে সাপ্তাহিক ছুটির দিনে আমি একটা ভিডিও তৈরি করলাম। আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে আমরা একটা টিপস দিলাম। আশা করি আপনারা এটা ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং কি সরকারের কর্তৃপক্ষকে আমরা ট্যাগ করব। ইনশাল্লাহ যদি উনি এটা আমলে নেয়, তাহলে এই জিনিসটা ভালো হবে। হেলথ সার্টিফিকেট অবশ্য দরকার, প্রয়োজন, সেটা করা একান্ত উচিত। এবং কি হেলথ সার্টিফিকেটের পূর্বে তার একটা হেলথ কার্ড থাকতে হবে 1 বছর মেয়াদে। 1 বছরে একটা হেলথ কার্ড রিনিউ করতে লাগবে 1000 টাকা। হ্যাঁ, আপনি নিবেন 1000 টাকা নিবেন। গভর্নমেন্ট যদি 1000 টাকা নেয়, গভর্নমেন্ট 1000 টাকার পরিমাণ তাকে আপনাকে সেবা দিতে হবে। যে সকল কর্মীগুলো কাজ করবে, ও কর্মীগুলোর বেতনও দিতে হবে। তো আজকে হেলথ কার্ড নিয়ে আলোচনা করলাম এনআইডির আন্ডারে। আরেকদিন আরেকটা টিপস নিয়ে আবার আলোচনা করব। সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।